একবার খালি মাকে বলেন, মা তাহলে ঘরে তো পানি নাই, আমি একটু পানি নিয়ে আসি, মা তুমি একটু রেস্ট করো, আমি পানি নিয়ে আসি। এত রনিয়া নওসান জওয়াকেরা ইয়া মাই বুড়ো পেরেরা বাবা রাসূল রেখে দিন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা হযরত বায়জিদ মুসনাবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সহ্য করতে পারলেন না। হুজুর একটা পাত্র নিয়ে অনেক দূরে চলে গেলেন পানি আনতে। হুজুর বড় কষ্ট করে অনেক দূর থেকে পানি খানা নিয়ে এলেন বাড়িতে। বাড়িতে যখন এসে পৌঁছালেন দেখতে পেলেন মা ঘুমিয়ে পড়েছে, মা শুয়ে পড়েছে, মা ঘুমিয়ে গেছে। মা ঘুমিয়ে গেছে, মা বিশ্রাম করছিল, শুয়েছিল, ঘুমিয়ে গেছে। মনটা বড় খারাপ হয়ে গেল। মা একটু পানি খাওয়ার আশা করলো, ঘুমিয়ে পড়লো। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বায়জিদ মুসনাবি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে দেখলেন, এখন যদি আমার মাকে ঘুম থেকে তুলি, না জানি আমার মায়ের কাঁচা ঘুম হয়তো বড় কষ্ট হয়ে যেতে পারে। আবার যদি আমি পানিটা কোনো সাইডে রেখে দিয়ে মাঝরাতে যখন আমার মায়ের ঘুমখানা ভাঙবে, হয়তো আমার মা পানিটা না পেলে আবার পুনরায় ঘুমিয়ে পড়বে। মা আমার না খেয়ে পানি না খেয়ে ঘুমাবে, এটা আমি বায়জিদ বড় কষ্ট ভোগ করি, এটা আমার মায়ের বড় কষ্ট হয়ে যাবে, এটা আমি বায়জিদ সহ্য করতে পারবো না। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বায়জিদ মুসতামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরা থাকতে পারলেন না। চিন্তা করে দেখলেন পানি খাবার জন্য মাকে ঘুম থেকে তুলবো, না জানি মায়ের খাটের নিচে পানিটা রেখে দেব, কি করব, টেনশনে পড়ে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বায়জিদ মুসনাবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর চিন্তা করে দেখলেন এই খাটের নিচে মা যেখানে ঘুমিয়ে আছে এরই পাশে যদি কোনো একটা জায়গায় পানিটা রেখে দিয়ে মায়ের ঘুম ভাঙলে আর পানিটা পাবে না, আমার মায়ের হয়তো কষ্ট হয়ে যেতে পারে। আর এখন যদি কাঁচা ঘুম থেকে তুলে পানি খাওয়া হয়, এটাও হয়তো আমার মায়ের বড় কষ্ট হয়ে যেতে পারে। আমি বায়জিদ আজকে রাতটা ঘুমাবো না, আমার মা আমার জন্য কত রাত জেগে কাটিয়ে দিয়েছে। আর আমি বায়জিদ যদি আমার মায়ের জন্য একটা রাত যদি জেগে কাটায় তো অসুবিধা কোথায়? এই কথা মনে করে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বায়জিদ মুসনাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের মাথার গোড়ায় পানি নিয়ে ধরে দাঁড়িয়ে আছেন। আমার মায়ের ঘুমটা যখনই ভাঙবে, আমার দিকে যখনই তাকাবে, পানির কথা যখনই বলবে, আমি আর 1 মিনিট দেরি করব না, মায়ের সামনে পানিটা পৌঁছে দেব। জোরে হবে না? কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বায়জিদ মুসনাবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সহ্য করতে পারলেন না, মায়ের মাথার গোড়ায় পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। মা কখন পানি চাইবেন, মা কখন পানি খাবেন, পানি চাইবেন, এ কথা মনে করে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। আস্তে 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 রাত অনেকটা গড়িয়ে গেল, ফজর নিকটে চলে এলো। হঠাৎ করে দেখা যায় হযরত বায়জিদ মুসনাবি হুজুরের আম্মা জানের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা যখন ভেঙে গেছেন, ঘুমটা ভেঙে যাওয়ার পরে হযরত বায়জিদ মুসনাবি সেই সময় দাঁড়িয়ে আছেন। হযরত বায়জিদ মুসনাবির আম্মা জান বললেন, বাবা ছেলে তুমি কি দাঁড়িয়ে আছো আমার জন্য? ছেলে সেই সময় বলল, ও আমার আম্মা জান, আমি মনে মনে ভাবছিলাম যদি আপনার ঘুমটা ভেঙে যায়, পানিটা যদি খুঁজে না পান বড় কষ্ট পাবেন, আর এখন কাঁচা
ঘুম থেকে তুললেও বড় কষ্ট পাবে, এজন্য মনে করে মাথার গোড়ায় আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান সহ্য করতে পারল না, একবার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি বলেছ ছেলে মেয়ের জন্য 100% মায়ের দোয়া কবুল হয়ে যায়, পিতা মাতার দোয়া কবুল হয়ে যায়, ছেলে মেয়ের জন্য ও আমার আল্লাহ আজকে আমি জননী মা, আমি জননী মা, আমার বায়জিদের জন্য দোয়া চাই। ও আমার আল্লাহ যদি তুমি আমার দোয়াকে কবুল করো, তোমার কাছে একটাই দোয়া চাই আল্লাহ, তুমি আমার বায়জিদ বুস্তামিকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও। আমার আল্লাহ পাকের দরবারে ওই মায়ের জবানের দোয়াখানা কবুল হয়ে গেল। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই মা পারলে মাকে খুশি রাখবে। হে যুবক ছেলেরা, মাকে খুশি রাখবেন, বাপকে খুশি রাখবেন, কখনো তর্ক করবেন, কখনো ঝগড়া বাঁধাবেন না, তর্ক করবেন না। আপনার বাপের বয়স হয়ে গেছে 85 বছর বয়স, সামনে দাঁত ভেঙে গেছে, সুগারের রুটি, সুগারের আপনার কি বলে ডায়াবেটিসের রোগী, অসুস্থ মানুষ, হয়তো খিটখিটে হয়ে গেছে, এমন কিছু কথা আপনাকে বলে দিয়েছে, আপনাকে বড় খারাপ লেগে গেছে, আপনি তর্কে জড়াবেন না, পারলে একটু বাইরের দিকে চলে যান, বাইরের দিকে চলে যান। আবার বাপের যখন রাগ মিটে যাবে তখন বাপের কাছে এসে বলেন, আব্বা আমি তোমাকে এই কথাটা বলছিলাম, ভালো কথা বোঝাবার চেষ্টা করছিলাম, আব্বা তুমি একটু চিন্তা করে দেখো তো, এটা করলেই মনে হয় ভালো হতো। নিশ্চয়ই আপনার বাপ আপনার কথাতে সম্মতি দেবে, কিন্তু বাপের সঙ্গে তর্কে জাহান্নামের রাস্তা ক্লিয়ার করতে যাবেন না, মায়ের সঙ্গে তর্ক করে জাহান্নামের রাস্তা যেন ক্লিয়ার করতে যাবেন না। কিছু কথা বুঝতে পারছেন? জি জি ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মা রাজি, আল্লাহ রাজি, মা বাপ নারাজ তো আল্লাহ নিজে নারাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি আমার মাকে আমার বৃদ্ধা মাকে পিঠে করে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ নবীকে জিজ্ঞাসা, হুজুর আমি আমার মাকে পিঠে করে নিয়ে কাবা বাইতুল্লাহ তওয়াফ করিয়েছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? রাসূল বললেন, শোনো, হক আদায় তো দূরের কথা, আমি রাসূল বলছি তোমার শরীরের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, আমি নবী বলছি মায়ের এক ঘট দুধের ঋণ শোধ করতে পারবে না। একটু জোরে বলবেন না? আর সেই মাকে তুমি এখন অবহেলা করছো, ওই মা বলে ডাকছো, তোমার শাশুড়ি আম্মাকে আম্মাজি বলছো, বলো না আম্মাজি, আমার আপত্তি নেই, আমার আপত্তি নেই, তোমার আব্বাজি বলো, শ্বশুরকে আপত্তি নেই, তুমি মগজ ভাজা, ইলিশ মাছ, আপনার কি বলে ভেরি থেকে মাছ তুলে মাছ কিনে নিয়ে এসেছো, আপনার কি বলে টেংরি নিয়ে এসেছো, কলিজা নিয়ে এসেছো, কুপ্তা নিয়ে এসেছো, টিকিয়া নিয়ে এসেছো, তোমার শাশুড়িকে যা খাওয়াচ্ছো খাও না, আমার আপত্তি নেই, তুমি তোমার পয়সায় খাওয়াবে তো আমার আপত্তি কোথায়? নিশ্চয়ই খাও, কিন্তু আমার বক্তব্য একটাই, মাটাকে ভুলে নয়, মাটাকে ভুলে নয়, তোমার মা তোমার ভাইয়ের বাড়ি আছে, ওখান থেকে একটু মায়ের হাতটা ধরে হাসি মুখে নিয়ে এসে শাশুড়িকে যে দস্তরখানায় বসিয়েছো, ওই শাশুড়ির পাশে দস্তরখানাতে তোমার মাকেও বসিয়ে দাও। কেন? তোমার শাশুড়ি যখন এবার তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার জামাইকে তুমি রুজিতে বরকত দাও, যখন দোয়া করবে সেই দোয়াটা পৌঁছাতেও পারে নাও পারে, এর গ্যারান্টি। কিন্তু তোমার মা যখন এবার আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ আমার ছেলে আমাকে এত ভালোবাসা দিয়েছে, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে, ওই মায়ের দোয়াটা 100% আল্লাহর আরশে গিয়ে পৌঁছাবে। আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি, মাকে ছেড়ে দিয়ে নয়, মাকে ফেলে দিয়ে নয়। চলুন, বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছিলাম, চলুন আমি কোথা থেকে ছেড়ে এলাম বলেন দেখিনি? আমি আপনাদের সামনে কি বলছিলাম জানো? কি একটা বিষয় নিয়ে বলতে বলতে আমি এত দূর চলে এসেছিলাম, বলেন তো আপনারা, বলেন তো মনে করে কি একটা বিষয় নিয়ে বলছিলাম জানো?
কি একটা বিষয় নিয়ে বলতে বলতে আমি এতদূর চলে এলাম, মনে করে নেন তো। 41 দিনের বলছিলাম কি না, তারপরে কোন জায়গা থেকে ছেড়েছি? এই ঠিক ধরেছে, 5টা। হ্যাঁ হুজুর 5টা কথা বলতে বলতে, হ্যাঁ 5টা ঠিক বলেছেন, ওই জায়গা থেকে ছেড়ে এসেছি। আমার মনে ছিল, আসলে দেখছিলাম যে আপনারা ঠিকঠাক ভাবে নিচ্ছেন নাকি, তার মানে ভাই ঠিকই রেখেছে মনে। 5টা কথা বলেছিলাম, তার ভেতরে 1 নম্বরে কি ছিল বলুন তো? মা বাপের জন্য দোয়া, কারেক্ট অ্যানসার। দ্বিতীয় নম্বরে কি বলেছিলাম বলেন তো? দ্বিতীয় নাম্বারটা বলবেন কি করে? আমি নিজেই তো বলিনি, আমি না বললে বলবেন কি করে? হুজুর এখনো তো বলাই হয় না, তো বলবেন কি করে? রাসূল বললেন দ্বিতীয় নাম্বারে, 2 নম্বরে মা বাপের জন্য বেশি বেশি করে ইস্তেগফার করবে। এটা হলো 2 নাম্বার। তোমার পিতামাতা কবরে, তুমি বেশি বেশি করে ইস্তেগফার করো মা বাপের জন্য। এটা হলো 2 নাম্বার। আল্লাহ নবী সেই সময় বললেন আর একটা কাজ করবে, আমি রাসূলুল্লাহ বলি বাপকে যেন ভুলে যেও না, মাকে যেন ভুলে যেও না। তোমার মা কবরে, তোমার বাপ কবরে, ওই কবরের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে মা বাপের জন্য একটু আল্লাহ দরবারে দোয়া করবে, ইস্তেগফার করবে। আর একটা কাজ করবে, তোমার মা বাপের কথা মনে করে বেশি বেশি করে দান সদকা করে দেবে। জোরে হয় না? আরো জোরে। তুমি বেশি যদি দান নাও করতে পারো, 10টা টাকা দান দাও, 20টা টাকা দান দাও। এই 20টা টাকা যখন দান করে দেবে, আল্লাহর গরিব কোন মিসকিনে বান্দাদেরকে যখন দান করে দেবে, একটু বাপের কথা মনে করবে, মায়ের কথা মনে করে যখন তুমি একটু দান করে দেবে, আমার আল্লাহ সেটা সামান্য রাখবেন না, রহমতের পর্বত করে আমার আল্লাহ তাদের কাছে পৌঁছে দেবী। এটা হলো বেশি বেশি করে তোমরা দান করবে। ইন্না নাতাসাদদাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম ওয়া লা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাউনা কামা তাফরাউনা বিল হাদায়া। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর দান করি, সাদকা করি, খায়রাত করি, আল ইয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? নবী বলেন ক্বালা ইয়াসিলু ইলাইহিম, আমি নবী বলি সেই সওয়াবগুলো তাদের নিকট পৌঁছে যায়। ওয়া ইয়াফরাউনা, তারা বরং আনন্দিত হন, খুশি হন। উইথ এক্সাম্পল কামা তাফরাউনা বিল হাদায়া, যেরূপ তোমরা তোমাদের কোন আত্মীয়দের বাড়ি কিছু উপঢৌকন, কিছু নজরানা, কিছু তোহফা যদি তাদের কাছে পৌঁছে দেয়, তারাও তোমাদের উপরে বড় খুশি, রাজি, সন্তুষ্ট হয়ে যায়। কথা কিছু বুঝে আসছে বাবাজি? যে বাপ কবরে আর কোনদিন ফিরে আসবে, যে মা কবরে আর কোনদিন ফিরে আসবে না। কি শীত, কি বর্ষা, কি গ্রীষ্ম, তুমি কিন্তু আর মাকে তোমার সেই হাসি মুখ দেখতে পাবে না, আর মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করতে পারবে না, মাকে আর তুমি নতুন শাড়ি পরাতে পারবে না, মাকে আর শখ করে ফল নিয়ে এসে খাওয়াতে পারবে না। এই সুযোগটা আল্লাহ নবী সেই সময় বললেন, আমি রাসূলুল্লাহ একটা বলে দেই, তোমার ওই পিতা, তোমার ওই মাতা, তোমার ওই পিতা, তোমার ওই মাতা, তাদের যারা আত্মীয় বেঁচে থাকবে, বাপের দিকে যত আত্মীয় থাকবে, এটা হলো তোমার দাদু, এটা হলো তোমার চাচা, এটা হলো তোমার বড় আব্বা, এটা হলো তোমার চাচতো ভাই, এটা হলো তোমার চাচতো ভাই, এটা হলো তোমার ফুফু, এটা হলো তোমার ফুফাতো ভাই। এই বাপের দিকে যত আত্মীয় বেঁচে থাকবে, আমি রাসূলুল্লাহ বলে সে আত্মীয়গুলোর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। বাপের দিকে যত আত্মীয় থাকবে, সেই আত্মীয়গুলোর সঙ্গে তোমরা ভালো আচরণ করবে, মিষ্টি ব্যবহার করবে, মার্জিত ভাষায় কথা বলবে।
আল্লাহ নিজেও কোরআনের মধ্যে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অনেক কথা আল্লাহ বলেছেন। ওয়া বিযিল কুরবা, তার ভিতরে এইটাও বলেছে, এইটাও বলে দিয়েছে। এখানে অনেক কথা, তার ভেতরে এইটাও বলেছেন তোমাদের আত্মীয়দের সঙ্গে তোমরা ভালো আচরণ ভালো ব্যবহার করো। কথা বুঝে আসছে কি বলছি? এখানেও রাসূল বললেন তোমার বাপের দিকে যত আত্মীয় থাকবে অথবা মায়ের দিকে যত আত্মীয় থাকবে তাদের সঙ্গে সবার সঙ্গে তোমরা সুসম্পর্ক ভালো আচরণ ভালো ব্যবহার করবে। এটা হলো তোমার কাজ, এটা হলো তোমার 4 নম্বর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর কি বলে আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ তোমাকে আর একটা কথা বলি, শুনে রাখো। আর একটা কথা বলি, তোমার বাপ মারা গেছে ঠিকই, তোমার বাপ যে মানুষটার সঙ্গে বেশি বেশি করে উঠা বসা করত, যার সঙ্গে একবার হাঁটেতে যেত, লাল চা খেত, যে বাপ তোমার বাপ যে লোকটার সঙ্গে আসরের নামাজ পড়তে যেত, যার সঙ্গে একসঙ্গে দুজনে পান খেতে যেত, তোমার বাপের যে বন্ধুটা ছিল যার সঙ্গে বেশি বেশি করে তোমার বাপ উঠা বসা করত, আমি রাসূলুল্লাহ বলি ওটা হলো তোমার বাপের বন্ধু। এই বন্ধুটার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। বাপের খাতিরের লোকের সঙ্গে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। নবী শিক্ষা, আমার নবী কত দূরদৃষ্টি সম্পন্ন নবী। আমার নবী কি বলেনি? আমার নবী আপনাকে সব শিখিয়েছে। নামাজের কথা, রোজার কথা, হজ যাকাতের কথা, দাড়ি টুপির কথা, সেবার কথা, ভাতৃত্বের কথা, আদর্শের কথা, ইনসানিয়াতের কথা, ঐক্যের কথা, চরিত্রের কথা, কালচারের কথা, শিষ্টাচারের কথা, মা-বাপের খেদমতের কথা, প্রতিবেশীর হকের কথা, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার কথা, সব টোটালটাই কিন্তু আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন। কথা কিছু বুঝে আসছে বাবাজি? আজকে আমি শুধুমাত্র বাপ মা নিয়ে আলোচনা কিছুক্ষণ করলাম। আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আসেন আজকে আমরা আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করলাম শুধু বাপ মা নিয়ে আলোচনা করলাম, তাই তো নাকি? বাপ মা নিয়ে আলোচনা করলাম, কারণ এটাই আমি বলি অভ্যাস, আমি যেটা ধরি ওটাকে দিয়ে শেষ করি। যাই হোক, আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসেন, শীতের রাতে অনেকগুলো মানুষ এসেছেন একসঙ্গে, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পড়ি। ইয়া নবী জলওয়ায়ে নূরানি কাদের জিলানী, মন আয়নায় যার চমকাই, মন আয়নায় যার চমকাই, পাক আয়াতে কুরআনি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, জলওয়ায়ে নূরানি কাদের জিলানী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ইলম হাসিল করিতে যখন বাগদাদে গেলেন, সঙ্গে মা ফাতেমা বিবি 40 দিনার দিলেন। গিরল সে পথে ডাকাত দলে গো আব্দুল কাদেরকে, আব্দুল কাদের ডাকাত দলে গো শত যে বলে, আছে দিনারি বাবে, আছে দিনারে বাবে, খোঁজে তা তোমরা পাবেনি, কুতুবে রব্বানি
महबूब सुबहानी जलवाए नूरानी कादिर जीलानी अल्लाहुम्मा सल्ली अला आवाज दिए वअला आली এলেম হাসিল করিতে যখন বাগদাদে গেলেন সঙ্গে মা ফাতিমা বিবি 40 দিনের দিলেন গিরল সে পথে ডাকাত দলে গো আব্দুল কাদেরকে আব্দুল কাদের ডাকাত দলে গো সত যে বলে আছে দিনারি বাবে আছে দিনারি বাবে খোঁজে তা তোমরা পাবেনি কুতুবে রব্বানি महबूब सुबहानी जलवाए नूरानी कादिर जीलानी अल्लाहुम्मा सल्ली अला आवाज दिए पढ़ेन वअला आली পীর গৌস আমার কুতুব দরাই জন্ম নেন যখন জিলানী যত গর্ভবতী ছিল গো তখন যন্ত্রণা প্রসাবের ব্যথায় গেল যে ভুলে সবাই আপনি আপন পুত্র পেয়ে নিজ পেয়ে ওই কোলে 1100 গর্ভবতী 1100 গর্ভবতী হলো পুত্রেরই জননী কুতুবে রব্বানি महबूबे सुबहानी जलवाए नूरानी कादिर जीलानी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربد الجنة ومن ترك المراء وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في أعلاها إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िरीन मजलिस সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই
আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেননি, বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণেতে অথবা অসুস্থতার কারণেতে অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন। যে যেখান থেকে শুনছেন বা শ্রবণ করছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সোনাকোপা গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন ঈসালে সওয়াবের মাহফিল। গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, আপনাদের ছেলে, আপনাদের ভাই, দরবারে ফুরফুরা শরীফ আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ে ছেলে, দরবারে পীরনগরী হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সোহবতে আফতাহ কলকাতা 9 নম্বর হালদার লেন। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন। তিনার জানাজায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। আমি সেই হুজুর কেবলার পৌত্র অর্থাৎ ছেলের ছেলে, গুনাহগার আপনাদের ছেলে, আপনাদের ভাই পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। এখনো যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এসে বসে যান। মাহফিল তো আর রোজ হবে না, কথা ঠিক কিনা? হয়তো গ্রামে একটা হয়েছে বা পাড়ায় একটা হয়েছে, এ পাড়ায় কি আর রোজ পাবেন? পাবেন না। আল্লাহ মেলালে হয়তো আবার অন্য পাড়ায় যেতে হবে, অন্য গ্রামে যেতে হবে। তো সুতরাং একটা গ্রামে যখন আজকে এই সোনাকোপা পাড়ায় যখন আজকে আল্লাহ করিয়েছেন, এটা শেখ পাড়া না দক্ষিণ পাড়া? মধ্যপাড়া। এই সোনাকোপা মধ্যপাড়ার যে জলসা আল্লাহ করিয়েছেন, সুতরাং আমাদের প্রত্যেকের উচিত, আমরা যারা বাড়িতে আছি বা যারা একটু ফ্রি আছি, মাইক্রোফোনের আওয়াজ শুনতে পাচ্ছি, প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের উচিত এই মাহফিলে এসে কিছু সময় আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহকে খুশি করার নিয়তে এখানে এসে বসে যাওয়া। কারণ আপনি যতক্ষণ এই মাহফিলে এসে বসবেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন। কারণ এই মাহফিলটা এমন একটা মাহফিল, এখানে দরুদ শরীফ হয় সেই মাহফিল। এই মাহফিল এমন একটা মাহফিল যেখানে কালেমা শরীফ হয় সেই মাহফিল। এই মাহফিল এমন একটা মাহফিল যেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহর নামে তাসবিহগুলো পড়া হয় সেই মাহফিল। সুতরাং এই মাহফিলে যতক্ষণ আপনি বসে থাকবেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ সওয়াবের হকদার করবেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিহি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। আল্লাহর নবী বললেন 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে উত্তম। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাহফিল, দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। তাহলে আজকের মাহফিলের গুরুত্ব কত বুঝতে পারছেন বাবাজি? এই মাহফিলের কত গুরুত্ব কিন্তু আমরা বুঝি না, অনেকে জানি না, তাই এই মাহফিলগুলোর কদর দিতে পারি না। কথা ঠিক? জি, কারণ আমরা বুঝি না। আমরা যদি বুঝতাম তাহলে মাহফিলে নিশ্চিতভাবে গুরুত্ব দিতাম। আমরা চায়ের দোকানে গিয়ে সময় অতিবাহিত করতাম না, আমরা বাজারে গিয়ে সময় নষ্ট করতাম না। নিশ্চিতভাবে আমরা এই মাহফিলে এসে বসতাম যদি আমরা এই মাহফিলের গুরুত্ব বুঝতাম। কথা বুঝে আসছে? আসলে একটা ব্যাপার বলতেই হয়, সেটা কি? আসলে এই ঘন ঘন জলসা মাহফিল পাচ্ছি তো, তৎকালীন সময়ে গ্রামে একটা হতো, এখন তো প্রত্যেক পাড়ায় পাড়ায়। আজকে যেমন হচ্ছে মাঝের পাড়ায়, আবার দেখা যাবে দুদিন পরে হয়তো দেখা যাবে যে শেখ পাড়ায়, তারপরে দেখা যাবে যে মল্লিক পাড়ায়, আবার এখন একটা পাড়ায় যে একটা জলসা এমনটাও নয়। এখন ভক্ত শিষ্যর ব্যাপার হয়ে গেছে, ফ্যান ফলোয়ার্স এর ব্যাপার হয়ে গেছে। যে যাকে ভালোবাসে সে তাকে নিয়ে এসে জলসা দেয়। কথা ঠিক কিনা?
একটা কমিটির ভেতরে 20টা ছেলে ছিল, সেখান থেকে 6টা ছেলে বেরিয়ে গিয়ে বলছে ওই হুজুরকে দাওয়াত কর, না হলে আমরা নিজের একটা জলসা করব। তো এই যে ব্যাপার, জলসাটা তো আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেন কম্পিটিশনের ব্যাপার হয়ে যাচ্ছে। এগুলো সত্যি খুব আজকে খুব নিন্দনীয়, খুব কষ্টকর কথা বুঝে আসছে। আসলে এই কারণেতে এই মাহফিলের গুরুত্ব আমরা দিতে পারি না। এই মাহফিলের প্রতি একটা অনীহা ভাব আমাদের তৈরি হয়ে গেছে। কিন্তু বাবাজি আমার ভাইরা, এই মাহফিলের গুরুত্ব অনেক অনেক অনেক। এই মাহফিলে আপনি যতক্ষণ ভাবে থাকবেন, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে আপনার নেকির খাতায় আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত ভাবে নেকি আল্লাহ দিয়ে থাকতে পারে। নেকি দিয়ে রাখেন, আমার আল্লাহ সওয়াবের হকদার করবে। এই মাহফিলে আপনি যতক্ষণ বসে থাকবেন, এই মাহফিলের গুরুত্ব অনেক। ওই যে একটা কথা বললাম, রোজ পাচ্ছি। আবার এখন মিডিয়ার যুগ হয়ে গেছে, সব পকেটে পকেটে বড় বড় মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড সেট, 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর পকেটে। কি লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, সব হুজুর তো এখন পকেটে। আবার যদি একটু বেশি রিচার্জ করেন, 399 টাকা মারলে এখন 84 দিন নিয়ে ঘোরেন না হুজুর। তো এত হুজুর যখন পকেটে নিয়ে ঘুরছেন, তাহলে আর এখানে এসে কি হুজুরের ওয়াজ শুনবেন? সব হুজুর তো আপনার পকেটে। শুধু আপনার এই পশ্চিম বাংলা হুজুর নয়, তো আপনি সারা পৃথিবীর হুজুর পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনি যদি আরবি ভার্সনের মানুষ হন, তো আমেরিকার হুজুরের বয়ান শুনছেন। আপনি যদি আরবি ভার্সনের মানুষ হন, তো আরবের হুজুরের ওয়াজ শুনছেন, দুবাইয়ের হুজুরের ওয়াজ শুনছেন। আপনি যদি ইংরেজি ভার্সনের মানুষ হন, তো আমেরিকার হুজুরের ওয়াজ শুনছেন। আপনি যদি উর্দু ভার্সনের মানুষ হন, তো পাকিস্তানের হুজুরের ওয়াজ শুনছেন। আপনি যদি বাংলা ভার্সনের মানুষ হন, তো পশ্চিম বাংলা বা ভারতের বিভিন্ন স্টেট যেখানে বাংলা ভাষার মানুষ বসবাস করে, সে বাঙালি হুজুরদের ওয়াজ, এবং পাশাপাশি বাংলাদেশ, এই পাশের কান্ট্রি বাংলাদেশ, সেই হুজুরদের আপনি ওয়াজ শুনছেন। তো সুতরাং এখন আপনি সব ভাষায় হুজুরের বয়ান